জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। চব্বিশ ঘন্টা জিকির, 24 ঘন্টা নামাজ, 24 ঘন্টা ইবাদত। ফিলিস্তিনিবাসী তোমরা যারা আসো, ইমাম তোমাদের পূর্বপুরুষ ইমাম হোসেন রহমতুল্লাহ আলাইহি, তো তোমরা সবাই হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন বলতে থাকো আল্লাহর কুদরতে হাত দিয়ে। আর ইসরায়েলবাসী যারা আসো, তোমরা ফিলিস্তিনি ভাইদেরকে তোমরা মুক্তি দাও, শোনা ছেড়ে দাও। তোমার বাপ দাদা যারা, তোমাদের গডফাদার যারা আমেরিকায় বসে আছে, তোমাদের খেলনার মতো ব্যবহার করছে। তোমরা ইসরায়েল ছেড়ে দাও, নাহলে তোমরা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবা। তো নতুন পৃথিবী, সব কিছু নতুন। আজ বাংলায় যে অবস্থাটা করল ওরা, আবার সেই 1971 সাল, ঠিক আছে, সমস্যা নেই। কথা হিসাব করে বলতে হচ্ছে, যেটা বলবো সেটা ঘটে যাবে। কত বড় ভয়ঙ্কর আমি, আমার বাক্য বাক্য না, বম, সুদর্শন চক্র। তো এখন সোনামণিরা, ছাত্ররা, ইয়াং জেনারেশন, ইহুদিদের সাথে কোনো বাংলায় ইহুদিদের সাথে কোনো রাজনৈতিক কূটনৈতিক কোনো লেনদেন থাকবে না। যদি বাঙালি তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো, কোরআন মানো, তাহলে ইহুদিদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আজ বাংলায় কারা আসলো দেশ বেচে? দেশকে কারা বিক্রি করে ক্ষমতায় কিছুদিনের জন্য আসলো? কারা? খুব সাবধান বাংলার জনগণ, সজাগ সচেতন। এটা সেই 1971 সাল না, কিংবা সেই 200 বছর আগের সেই পলাশী যুদ্ধ না। আল্লাহর কুদরতি হাত এই মানুষের হাতের সাথে অ্যাডজাস্ট থাকে। তো ফিলিস্তিনি ভাইরা, তোমরা দেখো সেই ঘাড়পালা প্রান্তরে নবী পরিবারের সাথে তোমার পূর্বপুরুষরা কি করেছিল। আজকে তোমাদের তো ক্ষমাদান করা হলো আল্লাহর তরফ থেকে, কিন্তু হাই হোসেন, হাই হোসেন, হ্যাঁ আমার পূর্বপুরুষরা ভুল করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইমাম হাসান, ইমাম হুসেন, আলী রাদিয়াল্লাহু আনহু, মা ফাতেমার উপরে যে জুলুম, আর বাংলায় শান্ত হয়ে যাও সবাই, শান্ত ঠান্ডা। তো এখন বিচার, এখন থেকে যদি সোনামণি আমরা ইয়াং জেনারেশন বিচার করে চলি, তাহলে আমাদের আর বিচারের ময়দানে ওঠা লাগবে না। কিভাবে?
দুম সারার সময় লাইলাহা, দম নেওয়ার সময় ইল্লাল্লাহ, কিংবা দুম সারার সময় হরে কৃষ্ণ হরে রাম। এই যে দমটা আমি কৃষ্ণের উপরে, আল্লাহর উপরে, রামের উপরে, শিবের উপরে ফেলতে পারতাম, আমার রুহুর উপর, আত্মার উপর, আমার উপর আমি ফেলতে পারতাম, আমার ঈশ্বর আমার সাথে বাধা, এটা না ফেলে আমি টাকা পয়সা বাড়ি গাড়ি এইসব নিয়ে, তাহলে কি বিচার হইল? যে বিচারক যার ভিতরে আদালত জাগ্রত, বিবেক জাগ্রত, সে সদা সর্বদা নামাজে, ধ্যানে, জিকির আজগার এতে মশগুল। তো এখন বাংলায় সোনার বাংলা, এই দেখো সোনা, দেখো সব সোনা, সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দুই বাংলা এক। আজ পাকিস্তানিরা আমাদের দুই বাংলা তোমরা আলাদা করে দিলা কেন? আজ দেখো তোমার দেশের কি পরিস্থিতি, তোমরা ঠিক এইভাবেই হিন্দুস্তানকে ধরো। আমরা কি পাপ করিলাম যে আমাদের এই করলি? আমি আছি, কুদরতি হাত আল্লাহর, কুদরতি বাক্য, কুদরতি দৃষ্টি, সব ধ্বংস হয়ে যাবে। সত্যযুগ শুরু। তো চরম অন্যায় করেছ। আর ভারতের বর্তমান সরকার খুব চরম অন্যায় হয়েছে। ফিলিস্তিনে ভাইরা মার খাচ্ছে, তাদের জমি নাই, জায়গা নাই, তারা খেতে পাচ্ছে না, আর তুমি সাহায্য করছো ইসরায়েলকে। বিশ্ব মানবতা কোথায় গেছে? আজ সামান্য অর্থের জন্য মানুষ কি করছে? তো অর্থ এটাই হলো দার্জাল। প্রত্যেকটা মানুষ দার্জাল হয়ে আছে। আমরা এক চক্ষু বিশিষ্ট শয়তান, পয়সা মানি। এই জন্যে অলি আল্লাহরা পয়সার গায়ে মুইতি দেয়। তো যাই হোক, সবাই এর কথার মানে বুঝবে না। জ্ঞান লাগে, জ্ঞান, জ্ঞানবান। এই জ্ঞানকে খাটায় লাগে কি করতে হবে? প্রজ্ঞাময়ী হতে হবে, প্রজ্ঞা। তো সোনামণি, তোমরা, আমরা সবাই নিজের বিবেককে জাগ্রত করব, বিবেকবান হব। তো বিচার আমেরিকার কি করব? এটা বাংলার, এই বাংলায় এত বড় ক্ষতি হলেও ক্ষতিপূরণ দে শুয়োরের বাচ্চারা। বাংলার নিরীহ জনগণ, নিরীহ মানুষের সাথে বাংলার শুয়োরের বাচ্চারা নীল চাষ করাচ্ছে চাষি ভাইরা তোমাদেরকে দিয়ে। এই ব্রিটিশ টোবাকো, আমেরিকান টোবাকো। বাংলার জনগণ যদি একবার মনে করে তোরা যা ক্ষতি করলি বাংলার, এই ক্ষতিপূরণ দে, নাহলে তোদেরকে দেশ থেকে কোনো কোম্পানি থাকবে না, ব্রিটিশ কোনো কোম্পানি থাকবে না বাংলায়, হিন্দুস্তানে থাকবেই না, কোনো সম্পর্ক নাই এদের সাথে। আর পৃথিবীবাসী জেনে রাখো, তোমরা সবাই নিজ নিজ দেশকে সুন্দর করো, দেশের মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করো। আর ইহুদিরা এরা নিজেদের জ্বালায় যন্ত্রণায় ব্যতিব্যস্ত থাকবে। এরা নিজেদের অর্থনীতি তো ধসে গেছে, আরও যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। আর বড় বড় গুপ্ত সংস্থান যারা যুদ্ধ বিগ্রহ লাগিয়ে রেখেছ, তারা ঠান্ডা হয়ে যাও। আমেরিকায় তোমরা ইসকনের উপরে ছেড়ে দেওয়া হলো, ওখানে শুধু
ঈশ্বর বন্দন হবে, হিংসা নীতি পরিহার, পৃথিবী থেকে হিংসা নীতি আমরা আস্তে আস্তে বর্জন করব, তুলে দেব। ঠিক আছে? আর সর্বনাশ, সর্বনাশ! কি করছো তোমরা? কি করছো দেশে? এই মুজিবের দেশে কি করছো? খবরদার, বাংলা একটা বুদ্ধিজীবীর গায়ে যেন হাত না লাগে। কোনো সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ খুব সাবধান। সারা পৃথিবী এখন বাংলার দিকে তাকিয়ে আছে। এই সেই বাংলা, বিহার, উড়িষ্যার দেশ, নবাব সিরাজউদ্দৌলার দেশ। আবার সেই সময়কে এটা হলো ভগবানদের পাওয়ার। ভগবান শিব হলো টাইম ট্রাভেলার আমার মতো। আমার ৪৪ বছর বয়স। কিঞ্চিত ধ্যানে মহাদেব, কিঞ্চিত ধ্যানে শিশু। ভগবান শ্রীকৃষ্ণের নজর ছিল 13টি নজর, 13টি নয়ন। তো এমতো অবস্থায় আরে সারা পৃথিবীতে ইহুদিরা কি করিয়ে গেছে পৃথিবীবাসীকে। তা আবার মনে করে দিচ্ছি, ফিলিস্তিনি ভাই তোমরা হাই হোসেন মন্ত্রণী সবাই হাই হোসেন নাম, ইয়া আলী নাম নিয়ে তোমরা আগাও। আমার আল্লাহ গায়েবী ভাবে তোমাদের রক্ষা করবে। ভারতের বিজেপি সরকার, তোমরা তো ভারতের পুঙ্গা মেরে ছেড়ে দিছ। ঠান্ডা মাথায় সুন্দরভাবে কংগ্রেসের হাতে ক্ষমতাটাকে হস্তান্তর করো, যে দেশে প্রেম নিয়ে আসো। হিন্দু মুসলমান দুইভাবে আল্লাহকে ডাকবে, এটাই আল্লাহর। কোটি কোটি মানুষ কোটি কোটি ভাষায় আল্লাহকে ডাকছে, এটাই আল্লাহর শান্তি। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবকিছু আল্লাহর অস্তিত্ব ছাড়া কোনো কিছুই নাই। সবকিছুই খোদার গুণগান গাছে। সরি সোনামণিরা, খোদার প্রশংসায় প্রশংসিত সারা পৃথিবীটা। চাঁদ প্রশংসা করছে, সূর্য প্রশংসা করছে, গ্যালাক্সি, ইউনিভার্স সব আল্লাহর প্রশংসা করছে। আর আল্লাহ কার প্রশংসা করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার গুণগান গাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তো সোনামণিরা, বিচার, সূক্ষ্ম বিচার। আল্লাহ হলো সূক্ষ্ম বিচারক, নেই বিচারক। আল্লাহ কাউকে এক জারের কমও দেবে না, আল্লাহ কাউকে এক জারের বেশিও দেবে না। যে যতটুকু কর্ম করবে, পাপ করবে, তাকে তার প্রায়শ্চিত্ত এখানেই ভোগ করতে হবে, বাইরে কোথাও যাওয়া লাগবে না। শোনা, বিচার হচ্ছে, বিচার হচ্ছে, কি হবে সদাই হচ্ছে। তো জান্নাত জাহান্নাম, ময়ূর, সর্প, গন্ধম সব এই মানব দেহে। তো ভেজ থেকে কি করা হইলো, একটা পুতলা ফেলা হইলো, পুতলার ভিতরে যা বললাম এগুলো সবই ছিল, মানে মানুষ। চরম রহস্য, সৃষ্টি রহস্যটা চরম। কি রহস্য, এর ভেদ উন্মোচন করা মানুষের পক্ষে সম্ভব না, সম্পূর্ণ। মানে এত গভীর, গুপ্ত।
তো শরীয়তের নামাজ কাঠমোল্লা তোমরা যারা আসো, শরীয়ত নামাজ শিক্ষা দাও, তোমরা ওই নামাজ নিয়ে শরীয়তের ভিতরেও মারফত ঢুকানো আছে, বুঝতে পারলে হইল, না বুঝতে পারলে বোকাসুদা। তা মারফতের মানুষ যারা আছে তাদেরকে মারফতের নামাজ পড়তে দাও, তরিকতের মানুষকে তরিকতের নামাজ পড়তে দাও। সব মিলি সবই লাগে, কোনোটা ফেলে দিই, কোনোটা হয় না। আমি মারফত ফেলে দিই, শুধু শরীয়ত নিয়ে পড়ে থাকবো, তরিকত ধরবো না, হাকিকত ধরবো না, তা হয় না। হক সত্য, তরিকত কি নৌকা, তোমরা নৌকাকে ডুবি দিলা, চরম ব্যাপার। হ্যাঁ, ব্রিটিশ টোবাকো, আমেরিকান টোবাকো, তোমরা নৌকাকে ডুবি দিলা। নৌকা ডুবে কখনো? পানি শুকিয়ে গেলেও নৌকা থাকবে, ভেসে থাকবে, নৌকা ডুবে না। এমন ঝড় আসবে, এই দেহ নৌকা ভেঙে চুরমার হয়ে যাবে, থাকবে না, ডুবে যাবে নৌকা। এই 25 দ্বারা আমার দেহ গঠিত, আগুন আগুনের সাথে, পানি পানির সাথে, মরার সাথে সাথে, বাতাস বাতাসের সাথে উড়ে যাবে। পাখি কখন জানি উড়ে যায়, একটা বদ হাওয়া লেগে খাঁচায়। এত দাম্ভিকতা, এত গ্যাঞ্জাম ফ্যাসাদ, অসুস্থ যা। এমন ডিজাইনে আল্লাহ তৈরি করেছে মানুষ, এমন অ্যাঙ্গেলে। খুব দুর্বল আমরা, প্রত্যেকটা মানুষ খুব দুর্বল। আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব নাই আমাদের দেহে, সমস্ত প্রশংসা আমাদের দেহে আল্লাহর। কথা বলছে আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ দেখতে পাচ্ছি প্রশংসা, আল্লাহর বাস্তের নাম দিয়ে দেখছি, আল্লাহর কাদের নাম দিয়ে ধরছি, খাবার ধরছি, খাচ্ছি, নিয়ামত ভোগ করছি। তো পৃথিবীতে যারা ওপেন বলছো যে সেল ইওর সোল, শয়তানের কাছে নিজের আত্মাকে আত্মসমর্পণ করো, তোমাদের খাবারের স্বাদ কি কমিয়ে দেবো, আমি নষ্ট করে দেবো? যারা এসব ইলুমিনাতি ফিলোমন্দিতে সংগঠন করি সারা পৃথিবীকে অতিষ্ঠ করে রেখেছে, করে দেবো তোমাদের? তোমাদের এত সুন্দর আল্লাহর নিয়ামত তোমাদের পছন্দ হচ্ছে না? তোমরা, এরা হলো সারা পৃথিবীবাসী, শোনো, এরা হলো শয়তানের পুজো করে। এরা আমেরিকার সরকার থেকে শুরু করে, আমেরিকায় থেকে শুরু করে সারা পৃথিবীতে বড় বড় সেলিব্রিটি যারা আছে তাদেরকে ভয় দেখি, তাদেরকে প্রলোভন দেখাচ্ছে, তোমাদেরকে আমি সেলিব্রিটি, বড় সেলিব্রিটি বানিয়ে দেবো, তোমরা শয়তানের দলে তোমরা আসো, তোমাদের মান দেবো, যশ দেবো, সুনাম দেবো, টাকা দেবো। এরকম লোভ দেখি এরা এদের সংগঠনে ভর্তি করি, এদেরকে খবিশ বানাচ্ছে। আল্লাহ শ্রেষ্ঠ রূপ না এই করি, এদেরকে খবিশ, গিরগিটি, টিকটিকি এবং বিভিন্ন পশুর ভ্যাকসিন দিই, মাতাল করি। এদের হলো, এদের প্রথমেই এরা ড্রাগ দিয়ে, এদের সংগঠনে ঢুকলে প্রথমে ড্রাগ দিয়ে এদেরকে মাতাল করে দেয়। বড় বড় প্রেসিডেন্ট, এই যে নেটো বলে যেসব দেশগুলো আছে, এসব দেশের প্রেসিডেন্ট সব নেশায়, ড্রাগ আর আক্রান্ত, ড্রাগে আসক্ত। আর আমরা সাধু যারা আছে, আমরাও ড্রাগ পান করি, আমরা ড্রাগ নিই, আল্লাহর নামের ড্রাগ, কৃষ্ণ নাম, হরে রাম নামের ড্রাগ পান করি আমরা। তো এদের পতন, নজরুলের ভাষায় সর্বনাশ এদের। দেখি ইসকন কি করে, এদের কি বিচার করে আমেরিকাবাসীর, দেখি কি সিদ্ধান্ত নেয়। নাসা উড়ি দেওয়ার মতো আল্লাহর ছোট ছোট অলিরাই ক্ষমতায় রাখে। আমার কথা ফেলে দাও। তা এখন আমি যদি অর্ডার দিই, বাংলায় যেমন তোমরা অন্যায় অত্যাচার করলা, শোনা, বাংলাকে যেমন ক্ষতি করে দিলা, আমি যদি অর্ডার দিই তোমাদের নাসা যদি আমি ভেঙে দিই,
আর তোমাদের মুখোশ যদি খুলি দিই, তাহলে আমেরিকাতে ইহুদি একটাও থাকবে না। একদম বাংলার মতো আন্দোলন হবে, একটা ইহুদি থাকবে না, খুঁচি 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 মারবে সব তোমাদেরকে। এই জন্যে মোহাম্মদ আমার কাছে আত্মসমর্পণ করো, আমি তোমাদের প্রোটেকশন দেব। তোমরা শয়তানের পুজো বন্ধ করো, ফু উড়ে দিলাম তোমাদেরকে একদম। আমার বাক্যই হলো বম। আর পৃথিবীতে যত পারমাণবিক বোমা আছে, সোনামধু চাঁদ, বড় বড় শক্তিশালী দেশ, তোমরা সব পারমাণবিক বোমাগুনা সব ডিস্ট্রয় করে ফেলো শোনা। নাহলে অলি আল্লাহদের এমন ক্ষমতা, এখানে বসে শব্দ দিই, তোমার দেশের বোম দিয়ে তোমাকে উড়িয়ে দেবো, এরকম ভাব। এই জন্য পারমাণবিক বোমা দুনিয়ায় দরকার নাই পাগল। দুনিয়াতে আল্লাহ আল্লাহ করতে এসেছি, পরীক্ষা দিতে এসেছি শোনা, যুদ্ধ করতে আসেনি। পৃথিবীবাসী ইহুদিদের চক্রান্তে তোমরা করবা না। ওদেরকে আমি বান মেরে দিয়েছি, ওরা ভাইরাস আক্রান্ত হই। আর ভারতবাসী ভালো করে শুনে রাখো, ভয়াবহ মহামারী পৃথিবীর দিকে আল্লাহ এত যদি গজব পাঠায়। এই যে করোনায় কি হলো, করোনা থেকে বড় ভাইরাস যদি আমার মুখ দিয়ে বেরিয়ে যায়, কি হবে তাহলে? এই জন্য সব মুক্ত, সারা হিন্দুস্তান, ভূভারত কসাইখানা হয়ে আছে, ভূভারত আছে। কাজী নজরুল ইসলাম কখনো চায়নি ভারত আলাদা হোক, রবি ঠাকুর কখনো চায়নি সোনার বাংলা আলাদা হোক। নজরুলের চেতনায়, রবি ঠাকুরের চেতনায়, লালনের চেতনায়, জালাল শাহর চেতনায় ভাগ হবে না, আবার এক। নাহলে আমাকে জন্য কুদরতি গায়েবী খাটানোর দরকার নেই। মুখ দিয়ে একটা কথা বেরিয়ে গেলে ওটা বেরোবে না, ওটা ফিরবে না, ব্রহ্মাণ্ডে মিশিয়ে যাচ্ছে, ওটাই ঘটবে। ব্রহ্মাস্ত্র বেয়াদব। ভারতে প্রেম নিয়ে আসো, কংগ্রেস সরকার তোমরা প্রেম নিয়ে আসো, বৈষম্য দূর করো, হিন্দু মুসলমানের এক আল্লাহ জিন্দাবাদ। হরে মানে কি? হরে হাকারে একা ছিল, হোমকারে দোসর হইল, তাই না? তাহলে হা কৃষ্ণ, হা কৃষ্ণ। হরে মানে কি? হ অন্ধকার, আর কৃষ্ণ কি? আলো। রাম কি? আলো। তাহলে হরে কৃষ্ণ, যে অন্ধকার থেকে যে গুরু তোমাকে আলোতে নিয়ে আসছে, উনি হলেন পথ প্রদর্শক, উনি হলেন গোবিন্দ। তো কলির জীব ভালো করে বুঝো, আমাদের গানেও বলছে, তোমরা জানো নাকি কলির জীব এবার গোবিন্দ গৌরাঙ্গ হলো, গৌর রূপ আমার, ঠিক আছে? এই জন্য জয় বাংলা, জয় গৌরাঙ্গ ভূমি। এই দেখো, এটাও গৌরাঙ্গ ভূমি। তো ঠিক আছে, মেহেরপুর স্মরণ হয়ে থাকবে পৃথিবীর বুকে, কারণ মেহেরপুরের মাটি। তো গত ভিডিওতে বলছি যে দেখো, জামাত ইসলাম, শিবির কিংবা যারা আছে, ওরা বাংলাদেশেরই শোনা, ওরা আমাদের ভাই, ওরা পথভ্রষ্ট, ওদের খুব দুঃখ মনে, ওরা সম্মান পাচ্ছে না, পয়সা খেতে পাচ্ছে না দেশের। শেখ হাসিনা আমাদের হাস্যমণি, দেশকে বহির্বিশ্বের হাতে বেচতে দেয়নি, তাই তার ক্ষমতা থাকলে রাখতে ছিল না, ইহুদিরা ক্রিমিনালি করল। এখন যারা আছে তারা কিভাবে দেশ বেশি, দেশের গোষ্ঠী উদ্ধার করে জনগণের ইয়াং জেনারেশনকে একদম ঠাপি দিই, খারাপভাবে বললাম, সরি সোনামণিরা। তা আমাদের ইয়াং জেনারেশনটা গোষ্ঠী উদ্ধার করে দিই, দেশকে বেশি দিয়ে ওরা ক্ষমতায় এসে কিছু দিনের জন্য।
বিচারের জন্য তাদেরকে আনা হয়েছে, বেদি সবকটাকে একদম, ছাত্ররা সবকটাকে একদম বেদি বিচার করবে। শালা শুয়োরের বাচ্চারা, বাংলায় অশান্তি, শালা নিরীহ দেশ, নিরীহ মানুষ আমরা বাঙালি, আমার দুই বাংলাকে একদম জ্বলি দিল শালা শুয়োরের বাচ্চারা। তা আর কোনো অরাজকতা না, আর কোনো অশান্তি না। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সোনামণিরা, বুঝতে পারছো খোদাই শক্তি কি? বাক্য। এই যে কথা বলছে আমার ভেতরে, কে কে কথা কয় দেখা দেয় না? নরে চরে হাতের কাছে আল্লাহ, হাতের কাছে আল্লাহ, কাছেই আছে, আমার কাছেই আছে, খুবই নিকটে আল্লাহ, খুবই নিকটে। গদ্দনের সার রব হইতেও নিকটে, দুই ধনুকে জ অপেক্ষা আল্লাহ তোমার আমার নিকটে। সোনামণিরা, খুঁজিলে জনম ভর মেলে না, খুঁজলে জনম ভর মেলে না, কে কথা কই রে দেখা দেয় না। তাহলে খুঁজি তারে আসমান জমিন, আমারে চিনি না আমি, তাহলে আল্লাহকে হাত তুলি, মোল্লা কাঠ মোল্লারা আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে ফিলিস্তিনের কাজ, আল্লাহ 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 চেনে, আল্লাহ ওদের কথা শুনছে না কেন? আল্লাহকে চিনি ডাকছে না, ডাকার মতো ডাকছে না, আল্লাহর ডাক ওদের কাছে পৌঁছাচ্ছে না। তা এখন দেখে শুনে কলমা পাঠ করতে হবে, কলমা দেখার বস্তু। দেখে শুনে আমার জ্ঞান হলো না, কি করিলাম? দুগ্ধেতে মিশালাম চুনা। তাহলে এই মন দিয়ে শুধু আল্লাহকে দেখা উচিত ছিল, আল্লাহর নাম বলা উচিত ছিল, আল্লাহকে ডাকা উচিত ছিল। তা না করে এই মন দিয়ে দুনিয়ার যত অশ্লীলতা আছে, ব্যাহাপনা আছে, ওগুলো নিয়ে আমরা মানুষ ব্যস্ত। তা নিজেকে চিনো, নো দায়সেল। ওজার আপন খবর আপনার হয় না, আপনারে চিনলে যাবে, অচিনারে চেনা। তাহলে কাঠমোল্লারা তোমরা আল্লাহকে চিনতে পারো নি কেন? নিজকে চলনি। বুঝা গেল? তোমরা নিজেকে শোনোনি বলে আল্লাহকে। তা সোনামণিরা, আর কি বলবো? ওহ, কৃষ্ণের ঠোঁট ছিল আমার মতো লাল টকটকে, সবসময় না। এই কৃষ্ণ কালা, এই কৃষ্ণ গৌরাঙ্গ। হ্যাঁ, মা যে আমার কৃষ্ণ হলো, এবার কালী কৃষ্ণের ভেদ ঘুচিল। তাহলে মা কি করে কৃষ্ণ হইলো বলো তুমি? বলো দিন হিন্দু বাসী হিন্দুস্তানের জনগণের কাছে আমার প্রশ্ন থাকলে বলো, মা আমার কৃষ্ণ কি করে হইলো বলো শোনা। ডাকিনি, রাকিনি, লাকিনি, শাকিনি, পৃথিবীবাসী বুঝে রাখো, আমি হলাম যুবরাজ, আমি হলাম দেব শিশু, আমি পুরুষোত্তম, আমি সত্য, আমি মানুষ। মানুষও 5 প্রকারের, ঠিক আছে? মানুষও 5 প্রকারের, ভাবের মানুষ, রসের মানুষ,
এরকম মানুষও 5 প্রকারের। আত্মাও 5টা, জীবাত্মা, পরমাত্মা, ভূ আত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর। সব 5টা। লজ্জত, মোকাম, মঞ্জিল, সব 5-5-এর খেলা। এই দেহটা পঞ্চরঙে আল্লাহ রাঙিয়েছে, পঞ্চরঙে রাঙিয়ে পাক পাঞ্জস্তন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম হাসান, হোসেন, মা ফাতেমা, আলী, পাক পাঞ্জস্তন সঙ্গে মিশিয়ে 2-এর ডানে 5 বসে 25-এর মিল করে আল্লাহর রসুল বান্দা আছে 25 বন্দের ঘরে। তো এখন সবসময় জিকির, ভাইব্রেশন, এরকম। আর পীরাউলিয়া গুরু যে শেখ যে আমল দেয়, যে নাম দেয়, ওই নামে। তা আল্লাহ হলো বিচারক, উনি অন্যায়কারীর বিরুদ্ধে কঠোর। ইহুদি তোমরা যে অন্যায় গুনাহ করিছো, করছো, আগুন জ্বালিয়ে রেখেছো, আল্লাহ খুব সুন্দর বিচার করবে তোমাদের। শোনো, বুঝে নিও, ছেড়ে দাও। শোনা, মানুষকে একটু আল্লাহ আল্লাহ বলতে দাও। খুব অশান্তিতে আছে মানুষ, আমরা আছি। রোগ জ্বালা যন্ত্রণা এই নিয়ে পৃথিবীর আমরা খুব ভুগছি। এর ভিতরে তোমরা দুটো পয়সা ইনকামের জন্যে এক দেশের সাথে এক দেশের যুদ্ধ লাগায়ও না। শোনা, মানুষ একটু আল্লাহ বিল্লি করতে দাও, মানুষকে একটু শান্তি দাও। শান্তি, মরণটা যেন শান্তির সাথে হয়। আল্লাহ বলতে বলতে, কৃষ্ণ বলতে বলতে যেন মৃত্যুটা হয়। শোনা, আর খ্রিস্টানরা তোমরা খুব খুব অন্যায় করেছো। খ্রিস্টানরা তোমরা মুসলমানদের সাথে করছো। তাজ দেখো, ইহুদিরা তোমাদের গোষ্ঠী উদ্ধার করতেছে। একদম শুনতে খারাপ লাগছে কথাগুলো। আজ ইহুদির দ্বারা, ইহুদির ন্যাটো নামক নাম দিয়ে খ্রিস্টানরাও ইহুদিদের জ্বালায় জ্বলি পুরি একদম হাগার। আমেরিকা সবচেয়ে কষ্টে, আমেরিকার জনগণ কাজে ভিতরে কিচ্ছু করতে পারছে না। এরা সাদা কালো দি, যুদ্ধবাদী দি, এরা মাঝখান থেকে হো হো করে হাসছে। নেশা করি, ড্রাগ নিয়ে, এলিয়েন নাম দিয়ে মাইনচোতরা ইহুদের বাচ্চারা দামি এলিয়েন, শিব এলিয়েন। আমি এখন তাহলে ইলুমিনাতি বলে কোনো সংগঠন আর থাকলো না। আমেরিকাবাসী, তোমরা উল্লাস করো, তোমরা নির্ভাবনায়, নির্বিঘ্নে, নিশ্চিন্তায় থাকো। তোমরা মুক্ত হয়ে গেলা। খ্রিস্টানরা মুক্ত হয়ে গেল ইহুদিদের জালে থেকে। আমরা আল্লাহ আমাদের তরফ থেকে, মোহাম্মদ, তোমাদের শাস্ত্রে তো লেখা আছে, শোনা, মোহাম্মদ আসবে, উদ্ধার করবে। ঈসা, মুসা, আমি, সুলেমান, শেখ মুজিব, রাম, কৃষ্ণ, লালন, জালাল, আমরা সব
তাকিয়ে আছি মোহাম্মদ কবে আসবে। লাইলং হরিত্য পপম ইল্লং পরম পদম জন্ম বৈকুণ্ঠে অপৈনতি জপি নম মোহাম্মদম। তাহলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, পাপ হরিবার কেউ নাই মোহাম্মদ ছাড়া। যদি জন্ম বৈকুণ্ঠে যেতে চাও তাহলে মোহাম্মদের নাম জপ অল টাইম। মূর্খের দল। মোহাম্মদ আইয়ামে জাহালিয়া, অন্ধকার যুগে এসে ফুল ফুটিতে দেহি গেতে গেল। আরে সর্বনাশ। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। তো অনেক কথাই তো বললাম। ঠিক আছে, আল্লাহ শ্রেষ্ঠ বিচারক, আল্লাহ বিচার করুক। সুন্দর হোক পৃথিবী, সুন্দর হোক পৃথিবীর মানুষ, সুন্দর হোক পৃথিবীর মানসিকতা। মানসিকতা আমাকে উন্নত করছে, আর মানসিকতা আমাকে অবনত করছে। এই জন্যে পৃথিবীবাসী মানুষ হও, মানুষকে ভালোবাসে আমরা সবাই মিলে। মানুষ সারা খ্যাপারে তুই মূল হারাবি, মানুষ বুঝলে সোনার মানুষ হবি। তাহলে মানুষকে ভালোবাসলে সোনার মানুষ হওয়া যায়। তা আল্লাহ সৃষ্টির সেরা হলো মানুষ। সৃষ্টির সেরা জীব মানুষকে ইহুদি তোমরা ভালোবাসতে পারলা না, তাহলে সোনার মানুষ হবা কি করে? তোমরা তো জানোয়ার হয়ে আছো। জানোয়ার বললে তো জানোয়ারকে অপমান করা হবে ইহুদিরা। তোমরা জানোয়ার থেকে অধম খবিশ, তোমরা শয়তান না। তোমরা কখনোই বলো না যে শয়তানের কাছে আত্মা সমর্পণ করো, শয়তান ভালো। শয়তান শয়তান না। শয়তান আজাজিল যদি আদমকে সেজদা করতো তাহলে এই সুন্দর পৃথিবী হইতো না, আমি তুমি আমরা হতাম না। এটা প্রেমের একটা ছলনা। তা আল্লাহ আজাজিলকে সৃষ্টি করেছে, তো আল্লাহর সাথে কোটি কোটি বছর প্রেম করে আসলো। তা এখন আল্লাহ বলল যে আমাকে আর করতে হবে না, তুই আদমকে সেজদা কর। তা আমি আল্লাহ ছাড়া কিছু বুঝি না, আমি আদমকে সেজদা করতে যাব? করব না। কেন? প্রেম আল্লাহর সাথে শয়তানের। তো শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি। আগুনের কাজ কি? পুড়ি দেয়া। তা আমাদের মনে যখন রাগ আসছে তখন আমরা পুড়ছি। কারো কেউ উপরে উঠে গেছে, হিংসায় আমরা পুড়ছি। কেউ সুন্দর, হিংসায় আমরা জ্বলছি। তো এগুলো হলো আজাজিল আগুনের কাজ। তা আগুন পুড়াবেই। তো শয়তান না থাকলে সৃষ্টি তো হবে না। আলোর পাশে অন্ধকার লাগেই, সুখের পাশে দুঃখ লাগেই। তা আল্লাহর পাশে তো শয়তানকে থাকা লাগে। তো ইহুদি যারা আছে বর্তমানে, এরা কি শয়তান নাকি? এটা খবিশ, এটা ড্রাগ নিয়ে মাতাল হয়ে গেছে। শয়তানের ভিতরে প্রেম আছে, খবিশদের ভিতরে প্রেম আছে। এরা ফিলিস্তিনি ভাই থেকে শুরু করে আজ রাশিয়া, ইউক্রেনকে কি করব আমি কি রাশিয়াকে, নাকি এটা আলাদা দেশ থাকবে? কোনটা ভালো হয়? রাশিয়ার তো সেকেন্ড টাইম লাগবে না ইউক্রেনকে গিলতে। তো এখন রাশিয়াকেও একটু বলি, ভালো দেশ, সুন্দর, ওখানে মারফত গুপ্ত ভেদ আছে। আমি খারাপ কথা বলতে যাচ্ছি না, যদি অভিশাপ লেগে যায়। খুব সুন্দরভাবে বাংলার কাছে আসো,
আসো আমার কাছে, আসো, দেখো বাংলাকে। আর হিন্দুস্তানে, ভারতবর্ষে তেলের দাম আবার আমরা কমিয়ে দেবো, সমস্যা নেই। পেট্রোল ডিজেল হাতের নাগালে চলে আসবে, পানির দাম হয়ে যাবে। সত্য যুগ, শান্তি আর শান্তি। শুধু আল্লাহর নিয়ামত ভোগ করো, তোমাদের প্রতিযোগিতায় নামতে হবে না। অমুকের একতলা বিল্ডিং আছে, দুতলা করব, অমুকের 10টা গাড়ি আছে, আমি 20টা গাড়ি করে দেখাবো। এইসব প্রতিযোগিতা করার দরকার নেই। আল্লাহ বিল্লি করো, যত আল্লাহকে ডাকবা, তোমার রস পান করবা, তত তোমার জীবের স্বাদ বাড়বে, আনন্দ থাকবে মনে, সদা সর্বদা আনন্দ। এই জন্য বলছে, ভজরে আনন্দের গৌরাঙ্গ, যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধু সঙ্গ, কিংবা করো রে মন সাধু সঙ্গ। তাহলে আনন্দ আমার ভিতরে আছে, আনন্দটাকে জাগাইতে হবে নামের দ্বারা, রূপের দ্বারা। ইস্কনবাসী তোমরা ভালো করে বুঝো, শোনো, তোমরা অনেক ভুল পথে আছো, বুঝো না, তোমরা জ্ঞানের অভাব তোমাদের। নাম সাধন বিফল বর্জক বিনে, রূপ কৃষ্ণ রূপ যদি না থাকে, তাহলে কোটি কোটি বার হরে কৃষ্ণ হরে রাম বলিবার কোনো কাজে আসবে না। যদি নামের সাথে যদি রূপ না থাকে, তাহলে রূপ সাধন করলেও ভবে নিষ্ঠা যারা, স্বরূপে রূপ আছে গিল্টি করা, তাহলে মানে কি নিজ। তাহলে আমার রূপের সাথে, আমার এই রূপের সাথে আল্লাহর রূপ গিল্টি করা আছে। তো রাশিয়াতেও বহু ইস্কন আছে, মুসলমান আছে। রাশিয়া খুব সুন্দর একটা দেশ, ওখানে কোনো বৈষম্যতা, ধর্ম নিয়ে কোনো ইয়ে নাই। হিন্দুস্তানের মতো ধর্ম নিয়ে কোনো হিংসা নাই। হিন্দুরা যে হিংসুটি, এরকম ওরকম নাই। রাশিয়ায় খুব সুন্দরভাবে মানুষ। তো আল্লাহর নামের সাথে আল্লাহর রূপ, কৃষ্ণ নামের সাথে কৃষ্ণ রূপ থাকতে হবে, না হলে হয় না, আসে না। আমার তো একটা নিরিখ থাকা লাগবে, টার্গেট থাকা লাগবে, যে আমি ওই বস্তুটাকে আমি বলছি রাম কি, লক্ষণ কি, আল্লাহ কি, শঙ্কর, একটা লক্ষ্য থাকা লাগবে না, যে ওইটাকে বলছি। হাওয়ার উপর ছেড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, হরে রাম হরে কৃষ্ণ, হাওয়ার উপর ছেড়ে দিলাম, হয় না। জিরো স্টেট কি, বিচার মুক্ত। বিচার কি থামি রাখা যায়? আমার মনকে কি আমি থামি রাখতে পারবো? মন কখনো থামে? মহাজ্ঞানী সদ্গুরু আছে হিন্দুস্তানে কোনো অপশক্তি কিচ্ছু করতে পারবে না ইনশাল্লাহ, যদি হিংসা নীতি দূর করা হয়। তা পরহিংসা নরকে বাস। তাহলে হিংসা বাদ দিই, আমরা নিজেকে চিনব, আমার ঘরের খবর নেব, নিজেকে চিনব, নিজেকে জানব, আপন ঘরের দিকে নজর। আপন ঘরের খবর নে না, অনায়াসে দেখতে পাবি কোনখানে কার বারামখানা, কোথায় আল্লাহ আছে, কোথায় ইমাম হাসান হোসেন, পাক পঞ্চস্তন, আগুন পানি মাটি বাতাস নূর কীভাবে আছে, সব জানতে পারবে। দেহের ভিতরে কোমল কোঠা কারে বলি, খুব বলে গেছে সুন্দরভাবে জ্ঞানী গুণীরা। সবসময় সব ভাবা আসে না সোনামণিরা, সবসময় ধ্যান। কতদিন আছে কারোর সাথে কথাই বলা হয় না, কি গো কেমন আছো এটাও বলা হয় না, এরকম ভাব। এখন এই দেশের পরিস্থিতি খারাপ, বিচার নিয়েছি পৃথিবীবাসীর জন্য, এরকম বিষয়। তো ঠিক আছে, অনেক কথাই হলো, ভালো থেকো সোনামণি তোমরা। জয় বঙ্গভূমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। নমস্কার।